আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসে তোমরা সবাইকে স্বাগতম। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 16.3 পরিমিতির অধ্যায় এটা একটা। তো পরিমিতি করার জন্য তোমরা 16.3 এবং 16.4 এই দুটো অধ্যায়কে বেশিরভাগ গুরুত্ব দিবা, কারণ পরীক্ষায় এই দুটো অধ্যায় থেকে বেশি সৃজনশীল থাকে। ওকে, তাহলে এই অধ্যায়টা করার জন্য আমরা এখান থেকে প্রয়োজনীয় সূত্রগুলো আগে একটু দেখি। এই অধ্যায়টা করার জন্য আমাদের শুধুমাত্র 4টা সূত্র দরকার। 4টা সূত্র দিয়ে আমরা এই পুরো অধ্যায়টা করে ফেলতে পারবো। বিধায় এই অধ্যায়টা মোটামুটি সহজ। তাহলে আমরা দেখি 4টা সূত্রগুলো কি কি। এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে বৃত্তের কেন্দ্রগামী যে কোনো দুটা বিন্দুর সংযোগ রেখাংশ হচ্ছে বৃত্তের ব্যাস। ওকে, এখন বৃত্তের ব্যাসার্ধ আমরা আর ধরবো এখানে। তো আর কিভাবে বের করতে হয় বৃত্তের ব্যাসার্ধ? ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের হবে। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক। ওকে, ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলে বৃত্তের ব্যাসার্ধ বের হয়। এখন বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। পাই এর মান হচ্ছে 3.1416। আশা করি এটা তোমরা সবাই জানো। আর বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। আর আমাদের আর দুটো সূত্র লাগবে। এটা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্তকলার দৈর্ঘ্য। যদি দৈর্ঘ্য বলে তাহলে এই সূত্রটা খেয়াল রাখবা। বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্তকলার দৈর্ঘ্য সূত্র হচ্ছে ফাই আর থিটা বা 180 ডিগ্রি। আর বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল এটার সূত্র হচ্ছে ফাই আর স্কয়ার থিটা ফাই আর স্কয়ার বাই 360 ডিগ্রি। এটা হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল। এই 4টা সূত্র তোমরা একটু ভালোভাবে মুখস্থ করে রাখবা। ওকে, এখন যদি আমরা 1 নম্বর অঙ্কটা দেখি, এটা আমরা প্রশ্নটা একটু দেখি কি আছে। একটি বৃত্তচাপের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয় মানে হচ্ছে এটা আমাদের থিটার মান। থিটার মানটা দেওয়া আছে। 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয় এবং বৃত্তের ব্যাস হচ্ছে 126 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার। এটাকে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন চাপের দৈর্ঘ্য সূত্রটা কি? এটা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্তচাপের দৈর্ঘ্য। ফাই আর থিটা বাই 180 ডিগ্রি। এই সূত্রটা মূলত আমরা ইউজ করব। তাহলে আমরা অঙ্কটা করি। আমরা নিলাম, দেওয়া আছে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার। এখন বৃত্তের ব্যাস থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করি। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আর সমান হবে 126/2 সমান কত? 63 সেন্টিমিটার। এখন বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন কোণ যেটা আমাদের 30 ডিগ্রি দেওয়া ছিল, এটা সমান আমরা থিটা ধরলাম। কোণ সবসময় আমরা থিটা ইকুয়াল ধরবো। তাহলে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে হবে। তো বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? বৃত্তচাপের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে ফাই আর থিটা বাই 180 ডিগ্রি। ফাই আর থিটা বাই 180 ডিগ্রি এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য বের করার সূত্র। এখন আমরা মানগুলো বসাই দিই। ফাই এর মান আমরা জানি 3.1416 গুণ আর এর মান হচ্ছে 63 আর গুণ থিটা হচ্ছে 30 ডিগ্রি বাই কত? 180 ডিগ্রি। এখন উপরের এই রাশিগুলো সব যদি আমরা গুণ দিই তাহলে আমাদের হবে 5937.624 থিটা আর নিচে হবে 180 ডিগ্রি, সরি 624 ডিগ্রি আর নিচে হচ্ছে 180 ডিগ্রি। এখন উপরেরটাকে যদি আমরা নিচেরটা দিয়ে যদি কাটাকাটি করি বা ভাগ দিই তখন আমাদের মানটা আসবে 32.9868 সেন্টিমিটার ফ্রাই। এটা হচ্ছে আমাদের উত্তর, বৃত্তচাপের দৈর্ঘ্য। ওকে, এরপর অঙ্কটা দেখি আমরা প্রশ্নটা। এখানে বলছে প্রতি মিনিটে 66 মিটার বেগে এক সমস্ত 2 ভাগের 1 মিনিটে একটা ঘোড়া একটি মাঠ ঘুরে এলো। এখন দেখো এখানে 2টা জিনিস দেওয়া আছে। ঘোড়াটা প্রতি মিনিটে 66 মিটার যায়, মানে ঘোড়াটার বেগ হচ্ছে 66 মিটার এবং এটা কত মিটার দৌড়াইছে? এক সমস্ত 1/2, এক সমস্ত 2/1 মিনিট দৌড়াইছে। তো এক সমস্ত 2/1 মিনিট মানে হচ্ছে 1.5 মিনিট। ওকে, ঘোড়াটা একটি মাঠ ঘুরে এলো। ওই মাঠের ব্যাস বের করতে বলছে। ওই মাঠটার ব্যাস আমরা নির্ণয় করি। দেখি আমরা অঙ্কটা। দেওয়া আছে ঘোড়ার বেগ 66 মিটার বাই মিনিট। এখন সময় হচ্ছে এক সমস্ত 2/1। এটাকে যদি আমরা সমস্তটা ভাঙি তাহলে এটা হবে আমাদের 1.5 মিনিট বা 1.5 মিনিট আর কি। ঘোড়াটা একটি বৃত্তাকার মাঠ ঘুরে এসেছে। এখন আমরা দূরত্বটা বের করি। ঘোড়াটা মোট কতটুকু পথ অতিক্রম করেছে, ঘুরে এসেছে, এই জিনিসটা আমরা বের করি। দেখো আমরা জানি দূরত্ব সমান হচ্ছে বেগ গুণ সময়। এখানে ঘোড়াটার বেগ দেওয়া ছিল 66 মিটার। তাহলে 66 মিটার গুণ সময় হচ্ছে 1.5 মিনিট। এটা যদি গুণ দিই তাহলে হবে কত? 99 মিটার। এটা হচ্ছে মোট মাঠের দৈর্ঘ্য। এখন মাঠটা তো গোলাকার,
তো মাঠের দৈর্ঘ্য মানে হচ্ছে গোলাকার মাঠের দৈর্ঘ্য মানে হচ্ছে এখানে এটা মূলত আমাদের পরিধি, অর্থাৎ বৃত্তাকার মাঠটির পরিধি হচ্ছে 99 মিটার। এখন আমরা ধরলাম বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ r, সুতরাং পরিধির সূত্র হচ্ছে কত 2 পাই r। এখন প্রশ্ন মতে 2 পাই r সমান হবে কত 99 পরিধি, তারপর r সমান 99 ভাগ 2 পাই। এখন এই 2 পাই এটা আমরা বের করে ফেলি, 2 × 3.1416 ইকুয়াল হচ্ছে কত 6.2832। এখন 99 কে যদি আমরা 6.2832 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের হচ্ছে 15.76। এটা হচ্ছে r এর মান, মানে মাঠের ব্যাসার্ধ, কারণ r সমান আমরা মাঠের ব্যাসার্ধ ধরছিলাম। সুতরাং মাঠের ব্যাসার্ধ হচ্ছে 15.76 মিটার। এখন ব্যাসার্ধকে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে আমরা ব্যাসটা খুব সহজে পেয়ে যাব। সুতরাং মাঠের ব্যাস 15.76 গুণ 2 31.5126 মিটার। এটা হচ্ছে আমাদের মাঠের ব্যাস এবং এটা হচ্ছে আমাদের উত্তর। ধন্যবাদ সবাইকে।